ফুরপুরা থেকে এসে ফুরপুরাকে ঢাল করে আজকের প্রতিদিন মিথ্যা কথা বলে। এরাই বলে মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বললে ঈমান থাকবে না। এরাই বলে মাথায় টুপি দিয়ে কেউ যদি মিথ্যা কথা বলে তার পিছনে নামাজ হবে না। রাজনৈতিক কারবারিরা মানুষের মধ্যে সম্প্রীতিকে নষ্ট করে, মানুষের মধ্যে ঐক্যকে নষ্ট করে, ওরা বিভাজন করে হিন্দু মুসলমান আলাদা করে দিয়ে ওরা রাজনৈতিক ফায়দা নিতে চায়। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ওরা যত ওরা করার চেষ্টা করবে, রাজনৈতিক হানাহানি করার চেষ্টা করবে, হিন্দু মুসলমানে ওরা করার চেষ্টা করবে, আমরা দলবদ্ধ হয়ে, আমরা ঐক্যবদ্ধ হয়ে আরো আমাদের মধ্যে সম্প্রীতি, আমাদের মধ্যে ঐক্য, আমাদের মধ্যে সৌহার্দ্যের পরিবেশ, আমাদের মধ্যে বোঝাপড়া, আমাদের মধ্যে ডায়লগ বিনিময় আমাদেরকে বেশি বেশি করতে হবে। আমাদের যুব সমাজকে দায়িত্ব তুলে নিতে হবে। আমি আজকে সকালে ঘুম থেকে উঠে ভয়ঙ্কর একটা জিনিস দেখলাম, নিউজে পাবলিশড হয়েছে। মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী তিনি আমাদের রাজা রামমোহন রায় সাহেবকে কি বলছে, ব্রিটিশদের দালাল ছিল এই ধরনের বলে আখ্যা দিয়েছে। ভাবতে পেরেছেন? ও অশিক্ষিত বর্বর ছাড়া আমি কিছু মনে করব না। রাজা রামমোহন রায়ের কন্ট্রিবিউশন সোসাইটির জন্য দেখুন, দেশের জন্য তার কন্ট্রিবিউশন দেখুন। তৎকালীন সময় প্রতি 90 দিন ছাড়া চেয়ারটাকে গুছাবার দরকার নেই বাবা, তোমরা পেরেশানি করে ফেলবে একদম। এদিকে তাকাও। রক্ত দিলে মাথা ঘুরে, 100 জন রক্ত দিলে 2-4 জন ঘুরবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়, এটা ভয়ের কিছু ব্যাপার নেই। কিছুক্ষণ মাথাটা একটু চিনচিন করার পরে চোখটা বন্ধ করে একটু থাকলে, মুখে পানি দিলে আবার রিকভারি হয়ে যায়। মেডিকেল সায়েন্স বলছে প্রতি 90 দিন ছাড়া পুরুষ আর প্রতি 120 দিন ছাড়া যদি মহিলারা রক্ত দেয় তারা শারীরিকভাবে সুস্থ থাকবে। কেমন সুস্থ থাকবে? ক্যান্সারের ঝুঁকি কমবে। এখন ক্যান্সারের প্রবণতা বাড়ছে না কমছে? একটু আওয়াজ দেবেন, নাহলে আমি শেষ করে দেবো প্রোগ্রাম। বাড়ছে না কমছে? এই কমাতে গেলে তো বিজ্ঞানকে একটু মানতে হবে। বিজ্ঞান যে রাস্তা বলছে একটু তো শুনতে হবে। তো বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্স বলছেন, কোনো ব্যক্তি যদি প্রতি 90 দিন ছাড়া রক্ত দেয় তার ক্যান্সারের ঝুঁকি কমবে। কোনো মহিলা যদি 120 দিন ছাড়া রক্ত দেয় তার ক্যান্সারের ঝুঁকি কমবে। পৃথিবীর 5টা থেকে 10টা ভয়ঙ্কর রোগের মধ্যে একটা ভয়ঙ্কর রোগের নাম কি জানেন? স্ট্রোক। একটা ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে ক্যান্সার। তাহলে ক্যান্সার থেকে পরিত্রাণ পেতে গেলে কি করতে হবে? নিয়মিত রক্তদান করতে হবে। স্ট্রোকের হাত থেকে পরিত্রাণ পেতে গেলে কি হবে? নিয়মিত রক্তদান যদি কেউ করে তার স্ট্রোকের সম্ভাবনা ঝুঁকি কমে যায়। এই ধরনের অনেক রোগ আছে, সেগুলো আপনারা সুস্থ হতে পারেন নিয়মিত রক্তদান করলে। আমি অনুরোধ করব আপনাদেরকে নিয়মিত রক্তদান করুন। একদিকে সম্প্রীতির বার্তা যাবে, ঐক্যের বার্তা যাবে, সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে, অপরদিকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তাই বন্ধুগণ, যারা এখনো ভাবছেন রক্ত দেবো কি দেবো না, আমি বলবো আপনাদের আসুন, এই আমাদের শহীদদের স্মৃতিতে, আপনার বাড়ির ছেলে, আপনার পাড়ার ছেলে ইদ্রিস সাজির স্মৃতিতে যে রক্ত অর্পণ শিবির চলছে, আপনারা আপনাদের মূল্যবান রক্ত দিয়ে এই শিবিরকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সহযোগিতা করুন। মেডিকেল সায়েন্স বলছে আজকে আপনি রক্ত দিলেন, আপনার এই রক্ত দিলেন 18 থেকে 22 দিনের মধ্যে আবার সম্পূর্ণরূপে শরীরে চলে আসবে। ভয় পাওয়ার কিচ্ছু নাই। তাই যারা রক্ত দিতে ইচ্ছুক বা রক্ত দিতে চান তাদের উদ্দেশ্যে বলবো, ভারী খাবার আপনারা খাবেন না। ভারী খাবার খেয়ে রক্ত দেওয়া যায় না। তাই আপনারা যে কাজ করছেন, যেখান থেকে আসছেন, মাইকের আওয়াজ যদি যায়, তাদের কাছে অনুরোধ, ভারী খাবার খাওয়ার দরকার নেই, হালকা লাইট খাবার খেতে পারেন, এসে আপনারা রক্ত দিন। বন্ধুগণ, আজকে এখানে দাঁড়িয়ে আমি গুটি কয়েক কথা আপনাদের কাছে বলতে চাই। আর গুটি কয়েক কথা, যার মধ্যে 1 নম্বর কথা, যেভাবে সারা রাজ্যে বিজেপি তৃণমূল মিলে বাংলার সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু সমাজের মানুষকে আজকে অতিষ্ঠ করে রেখেছে, বাংলার সম্প্রীতি, বাংলার ঐক্য, বাংলার সৌহার্দ্যের পরিবেশ এই বিজেপি তৃণমূল মিলে নষ্ট করার চেষ্টা করছে। আমাদেরকে এগিয়ে আসতে হবে,
বেশি বেশি করে এগিয়ে আসতে হবে। এই সম্প্রীতির মাটি, এই ঐক্যের মাটি, এই সৌহার্দ্যের মাটিকে কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। কারণ এরা বার্তা যায়, ঐক্যের বার্তা যায়, সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়। রক্ত দিলে যেমন অন্যের প্রাণ বাঁচতে পারে, রক্ত দিয়ে যেমন অন্যের উপকার হবে। মেডিকেল সায়েন্স বলছে আপনি নিয়মিত যদি রক্তদান করেন তাহলে আপনারও স্বাস্থ্য ভালো থাকবে। মেডিকেল সায়েন্স বলছে প্রতি 90 দিন ছাড়া ছাড়া করতে পারবেন। এখানে কিছু কোশ্চেন দিয়ে আছে, এর উত্তর আপনারা দেবেন। কত হার্ড কোশ্চেন কি কত নর্মাল সহজ কোশ্চেন আপনারাই বলবেন। প্রথমে আমি এই পার্টটাকে এই পার্টটাকে আমি ভাঁজ করে নিয়েছি। এটা আমি ফার্স্ট পার্ট, এই পুরো লাইনটাকে আমি ফার্স্ট পার্ট করেছি। এই পুরো লাইনটাকে ফার্স্ট পার্ট। এই লাল যেটা দেখছেন এটা সেকেন্ড পার্ট। এই একটু ফ্যাকাশে কালার আছে একটা, এটা হচ্ছে কি আসমানি কালার, মানে লাইট কালার, এটা থার্ড পার্ট। আর লাইট ব্লু এই ইয়েলোটা হচ্ছে ফোর্থ পার্ট। এই ফর্মটাকে 4টে পার্ট করেছি। একটা হচ্ছে ওপরের এই মাথা থেকে এই মাথা একটা পার্ট, লালটা পুরোটা একটা পার্ট, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট। এবার আপনাদের বলবো কিভাবে ফিল আপ করতে হবে। দেখুন আপনারা এখানে আপনাদের বাড়ি যাদের ফর্ম এসেছে বা যাদের হাতে ফর্ম আছে, দেখুন কি লেখা আছে। অলরেডি এটা প্রিন্ট হয়ে এসেছে, নাম, এপিক নাম্বার, আপনার ঠিকানা প্রিন্ট হয়ে এসে গেছে। তারপরে কি আছে আপনার পার্ট নাম্বার, অংশ নাম্বার যা আছে, ক্রমিক নাম্বার, বিধানসভার নাম প্রিন্ট হয়ে চলে এসছে। দেখুন কাজটা মিলিয়ে নেবেন। তারপরে কিউআর কোড অলরেডি দিয়ে এসেছে। যাদের কাছে অরিজিনাল ফর্ম আছে এখানে পেন দিয়ে লেখালেখি করবেন না। তারপরে কি আছে, ছবি আছে। 2025-এ ভোটার লিস্টে যে ছবিটি আছে সেখানে এখানে অলরেডি দিয়ে দিয়েছে। এখানে 5টা ঘর আছে, মাত্র একটা ঘর বাকি, কি এটা। এই ঘরটায় আপনার রিসেন্ট একটি পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। তাহলে দুটো ফর্ম আছে, কটি ছবি লাগবে? 2টি ফর্ম, 2টি ছবি লাগছে। এই এত বড় বিষয়টা, এত কিছু লেখা আছে, কি লাগছে তাহলে? মাত্র একটি ছবি লাগছে। 2টি ফর্মে 2টো ছবি। আমরা ভয় খেয়ে যাচ্ছি, জেরক্সের দোকানে হুটাহুটি লাফালাফি করছি। নির্বাচন কমিশন আপনাদের কাছ থেকে 2টি জিনিস চেয়েছে। একটা হচ্ছে 2 কপি পাসপোর্ট সাইজ ছবি রিসেন্ট, আর একটা কি একটু পেনের কালি। এর বাইরে এখন কিচ্ছু চাইনি। আমরা ভয়েতে একদম এইখানে সেইখানে জেরক্সের দোকান হ্যান ত্যান একদম হই হই করে ফেলছি। তাহলে 4টে পার্টের মধ্যে একটা পার্ট কমপ্লিট হলো, শুধু কি লাগিয়ে একটি ছবি দিলে একটা